বাস স্যার বাস, এবার একটু নড়ে চড়ে বসুন স্যার, এবার একটু চোখ খুলুন স্যার। আমি আপনাদেরই বলছি, যারা এই রাজ্যের পরিচালনার দায়িত্বে আছে, অর্থাৎ সেই সমস্ত ব্যুরোক্রেসিদের বলছি স্যার। আমি আপনাদের বলছি, যারা এই রাজ্যের প্রশাসনের শীর্ষস্থানে আছে, যারা এই প্রশাসনকে পরিচালনা করছেন, আমি আপনাদেরই বলছি স্যার। যারা এই সমাজ তৈরি করার কারিগর, শিক্ষক, প্রফেসর, ডক্টর, উকিল, এই সমস্ত প্রবুদ্ধ জনেদেরকে বলছি স্যার। আমি সেই সমস্ত ইন্টেলেকচুয়ালদেরকে বলছি স্যার, যাদের একটা কলমের খোঁচায়, যাদের একটা আন্দোলনে একটা সরকার পরিবর্তন হয়ে যেতে পারে। একটু স্যার আপনারা নড়ে চড়ে বসুন স্যার, একটু মুখ খুলুন স্যার। এই সরকারের নীতির ফলে এই পশ্চিমবাংলা কোথায় চলে যাচ্ছে? আজকে পশ্চিমবাংলার এই পরিস্থিতি আজ থেকে 20-25 বছরও আগে ছিল না স্যার। এ কোন পশ্চিমবাংলার দিকে যাচ্ছে? কার নিরাপত্তা আছে? কোন সমাজের নিরাপত্তা দেখছেন স্যার? আপনি একটু পেছনের 1 বছরের এই সরকারের ট্র্যাক রিপোর্ট যদি দেখেন, সেই অভয়াকাণ্ড থেকে দেখি আজকের মুর্শিদাবাদের হিন্দু নিধন যে কর্মকাণ্ড, এই পর্যন্ত যদি স্যার আপনারা একটু ফলো করেন, দেখবেন সেই অভয়ার, সেই সাধারণ পরিবারের একটা পিতামাতার 20 বছরের অক্লান্ত পরিশ্রমের স্বপ্ন তারা তাদের একমাত্র সন্তানের উপর যখন দেখেছিল ডাক্তার করবে, এবং ডাক্তার হয়েও ছিল, কিন্তু দুর্ভাগ্য ওই সিস্টেমে যারা বসে আছে তাদের দুর্নীতির সাথে আপোষ করতে না পারার জন্য তাদের গণধর্ষণের শিকার হতে হয়েছে, মৃত্যু পর্যন্ত ঘটে গেল। আর এই ঘটনাকে চাপা দেবার জন্য এই সরকার তাদের সমস্ত কৌশল ব্যবহার করে উল্টে অন্যদের ঘাড়ে দোষ চাপিয়ে নিজে নির্দোষ হবার যে চেষ্টা করলো, আমরা সবাই দেখেছি, আপনারা তো জানেনই। একটু ভেবে দেখুন, যে মেয়েটা গণধর্ষণের শিকার হলো সেই মেয়েটাকে তড়ি ঘড়ি করে পুড়িয়ে দেওয়া হলো, এবং যে ঘটনাস্থলে মৃতদেহ পড়েছিল সেই ঘটনাস্থলের যে ঘর বাড়িকে স্পেশাল অর্ডার দিয়ে ভেঙে দেওয়া হলো, এবং তদন্ত যখন বিলুপ্ত করার চেষ্টা করছে হাইকোর্ট, তখন নিজে থেকে কেন্দ্রীয় এজেন্সি তাদের তদন্তের দায়িত্ব দিল। কিন্তু দীর্ঘদিন চুপ থাকার পর আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভারতবর্ষ ধারা পশ্চিমবাংলার মানুষকে কি বার্তা দিল, যে কেন্দ্রীয় এজেন্সির জন্য তদন্ত চাপা পড়ে গেল, আমি থাকলে এটা পরিষ্কার করে দিতাম, অপরাধীদের শাস্তি দিতাম। তাই যদি হয় আপনারা বলুন স্যার, তাহলে কেন্দ্রীয় তদন্ত এজেন্সিকে রুখে দেওয়ার জন্য, তদন্ত বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে 21টা লয়ার কোটি কোটি টাকার খরচে কেন পাঠানো হয়েছিল? একটু ভেবে দেখবেন স্যার। এরপর আজকের এই যোগ্য অযোগ্যদের প্যানেলে রিক্রুট করার ফলে আজকে যারা যোগ্য শিক্ষক তাদের কি অবস্থা হয়েছে। তারা দীর্ঘদিন চাকরি করার পরে তাদের পিতামাতা এবং তাদের নিজেদের সন্তান এবং সংসার জীবনযাপন করে শুরু করে দিল। তারা এক স্বপ্নের দিকে এগিয়ে চলেছিল, হঠাৎ করে এই দুর্নীতির কারণে অযোগ্য শিক্ষকদের এই প্যানেলে ঢোকানোর ফলে কোর্ট তাদেরকে প্যানেলটাই বাতিল করে দিল। তাহলে যোগ্য শিক্ষকদের কি দোষ আছে? সরকার তার টাকা কামানোর জন্যে এই চাকরি বিক্রি করে অযোগ্য শিক্ষকদের ঢুকিয়ে দিল, আর যোগ্যদেরকেও তাদের পাল্লায় পড়ে বাদ হয়ে যেতে হলো। আপনারা দেখুন, এই সরকার নিজের দোষ ঢাকার জন্য কিভাবে অন্য রাজনৈতিক দলের উপরে দোষারোপ করে নিজে নির্দোষ সাজার চেষ্টা করছে। এখানে পর্যন্ত ঠিক আছে, এটা একটা সামাজিক অবক্ষয়ের সংকেত। বহু রাজ্যে এই ধরনের ছোট বড় ঘটনা দুর্নীতি হয়েই থাকে, কিন্তু আজ যেটা মুর্শিদাবাদে হয়েছে এটাকে আপনারা কিভাবে মেনে নেবেন? এই পশ্চিমবাংলায় যে একটা জিহাদি মানসিকতা, এই পশ্চিমবাংলাকে ইসলাম রাষ্ট্র করার যে উদ্দীপনা, যে এজেন্ডা, তাদের গোপন যে এজেন্ডা চালিয়ে যাচ্ছিল, আজ সেটা প্রকাশ হয়ে গেল। কিসের মাধ্যমে? না, একটা ওয়াকফ কানুন তৈরি হয়েছিল যেটা তাদের অপছন্দের, তার জন্য আন্দোলন করেছে। স্বাভাবিক ব্যাপার, ভারতবর্ষের সংবিধানের নিয়ম মেনে সবাই করতে পারে, কিন্তু আন্দোলনকে সামনে রেখে কি দেখছি, মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদের বহু জায়গায় শত শত হিন্দুদেরকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের লুটপাট করা হয়েছে, এমনকি হিন্দু মূর্তি পূজক বলে তাদেরকে হত্যা করা হয়েছে সেই বাংলাদেশি স্টাইলে। একটু ভেবে দেখুন, এগুলো হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে। যারা করলো এই ঘটনা, তারা এই সরকারের কাছ থেকে কত রকমের ইনডাইরেক্টলি সহযোগিতা এবং সার্টিফিকেট পেয়েছে যে আমি তোমাদের পাশে আছি। দেখুন, এই সরকারের যে রাজনৈতিক দল, সেই দলের ছোট বড় মেজো সমস্ত ধরনের নেতারা তারা কি ধরনের বক্তব্য রেখেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
তার ক্যাবিনেটের মিনিস্টার তিনি বলছেন এই রাজ্যের হিন্দুরা যারা জন্মগ্রহণ করেছে হিন্দু ধর্মে তাদেরকে দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে তারা খুব শীঘ্রই ইসলামে দাওয়াত দেওয়া হবে। শুধু এই কথা বলে থামেননি, তিনি এও বলেছেন আমরা পশ্চিমবাংলায় এই মুহূর্তে সংখ্যালঘু, খুব শীঘ্র সংখ্যাগুরু হয়ে যাব এবং সেই দিন বাংলায়, পশ্চিমবাংলায় আর ভাষা বাংলা থাকবে না, উর্দুতে থাকবে। তাহলে এই ধরনের বিবৃতি, এই ধরনের কথা যখন এই অশিক্ষিত সম্প্রদায়ের কানে ঢোকে, তারা কি কি করতে পারে তারই নিদর্শন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি। এরা তো গেল এনার ক্যাবিনেট মিনিস্টারের কথা, এনার রাজ্যের, এনার দলের, এনার পার্টির ছোট বড় মেজো নেতাদের কথা এবং বিভিন্ন ধর্মগুরুদের বক্তব্য শুনে দেখবেন। ইসলাম ধর্মের যারা ধর্মগুরু, বিভিন্ন বক্তৃতায় তাদের কথা শুনে দেখবেন এর সাহস তারা কোথা থেকে পেয়েছে। সরকারের সম্মতি বা সরকারের ইশারা না থাকলে তারা এটা করতে পারে? আপনারা একটু ভেবে দেখুন। এত কিছু হওয়ার পর আমি সরকারের সম্মতি এই কারণে বলছি, এই ধরনের বিবৃতি, এই ধরনের কথা, এই ধরনের উস্কানিমূলক যখন কথা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় হচ্ছে, তখন রাজ্য সরকারের যে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে তাদের প্রথম সার্টিফিকেটটা দিলেন বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে। তিনি বলছেন যে আপনারা এত কুৎসা রটাচ্ছেন, এত মিথ্যা অপপ্রচার করছেন ওদের নামে, ওরা যদি একটা আন্দোলনের ডাক দেয় তাহলে আপনারা সামলাতে পারবেন তো? যখন এই ধরনের বার্তা, এই ধরনের যারা ঘটনা ঘটিয়ে তাদের কানে যায়, তারা কতটুকু উৎসাহিত হতে পারে আপনারা একটু ভেবে দেখুন স্যার। শুধু তাই নয়, এই সংখ্যালঘুদের যে পবিত্র রমজান মাসের পর যে ঈদ হলো, নামাজ হলো, সেই নামাজের দিনে রেড রোডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গর্বের সাথে তাদের পাশে নিয়ে বলল এই সরকার তোমাদের সর্বদা পাশে আছে, আমি পাশে আছি। তারপরই দেখুন মুর্শিদাবাদে কি ঘটে গেল। এত উৎসাহিত হয়ে তারা তাদের সরকার পাশে থাকার বার্তা যখনই পেল, তারা তাদের এজেন্ডাকে কাজে লাগালো। এখন এটা হতে পারে সবাই করেনি, কিন্তু সমর্থন সকলেই আছে। তা না হলে তারা নিজেরাই পদক্ষেপ নিত যারা এই ধরনের কাজ করেছে। এবং শেষ যে রক্ষা কবচটা সরকার নিজে দায়িত্ব নিয়ে দিলেন, যে মুর্শিদাবাদে যে হিংসা হলো, সেই হিংসাকে সম্প্রীতি রক্ষার নামে ইনডোর স্টেডিয়ামে যে বার্তা দিল, সেই সংখ্যালঘু ধর্মগুরুদের সাথে নিয়ে এবং একটা প্রতিষ্ঠিত জিহাদিকে সঙ্গে নিয়ে যার নাম তহা সিদ্দিকী, শুধু 30% কনফার্ম ভোটের কথা মাথায় রেখে যে ধরনের কর্মকাণ্ড করে চলেছেন। এবং এই বার্তা যে দিল, শেষ যে রক্ষা কবচটা দিল, সেটা হলো যে পশ্চিমবাংলার মুসলমান মুর্শিদাবাদের হিংসার সঙ্গে জড়িত নয়। এটা করেছে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলাদেশ থেকে টাকার বিনিময়ে ওখানকার ছেলে নিয়ে এসে এই হিন্দুদের উপরে অত্যাচার করেছে। সত্যি কি তাই স্যার? একটু আপনারা উপরের র্যাঙ্কে আছেন, শীর্ষস্থানে আছেন, আপনারা নিজেরা দেখুন এই ধরনের বক্তব্য যারা পায়, এই ধরনের রক্ষা কবচ যদি কোনো সম্প্রদায় পায়, তারা আগামী দিনে কি করতে পারে। তাই বলছি স্যার, এই একটা সরকার শুধু 30% ভোটের কারণে, ভোট ব্যাংকের কথা ভেবে, শাসনের টিকে থাকার কথা ভেবে যে পলিসি, যে নীতি নিয়ে চলেছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ থাকতে পারবে কি না একটু চিন্তা ভাবনা করবেন স্যার। আমার এই পশ্চিমবঙ্গ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের পশ্চিমবঙ্গ। তাই অনুরোধ করব, এই পশ্চিমবঙ্গকে বোরহান বাণীর কাশ্মীর হতে দেবেন না। আমার এই পশ্চিমবঙ্গ কবি নজরুল, রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গকে আফজল গুরুর কাশ্মীর হতে দেবেন না। আপনারা প্রশাসনের দায়িত্বে আছেন, আপনারা খুব ভালো করে জানেন আজ থেকে 1990 সালে কাশ্মীরে কিন্তু দুম করে 4 লক্ষ হিন্দুরা বিতাড়িত হয়নি। এই মহা এজেন্ডার পেছনে, এই ম্যাসেকারের পিছনে ধীরে ধীরে তারা এগিয়েছে। ছোট ছোট তারা অ্যাকশান করেছে, ছোট ছোট তারা ট্রেলার দেখিয়েছে এবং 1990 সালের জানুয়ারি মাসে তারা আসল খেলাটা দেখিয়ে দিয়েছে। তাই বলছি স্যার, কাশ্মীরের মতো পশ্চিমবাংলারও বিভিন্ন জায়গায় এই কাশ্মীর স্ট্র্যাটেজি তৈরি আছে। আপনারা এখনই থেকে সজাগ না হলে এবং এই সরকারকে পরিবর্তন না করলে, এই 30% ভোটের লোভে এই সরকার এই ধরনের বিবৃতি দিয়ে যাবেন, ওনাদের পাশে থাকার বার্তা দিয়ে যাবেন, আর একদল মানুষ এই বার্তাকে তার ক্যাশ করে এই ধরনের
হিন্দু বিদ্বেষ এবং হিন্দু নিধনযজ্ঞ করে থাকবে, আর সরকার তাদের বাঁচাতে থাকবে। তাই একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, যারা এই রাজ্যের মূল দায়িত্বে আছেন, প্রধান দায়িত্বে আছেন, তারা মনে করলে এই সরকারকে পরিবর্তন করতে পারে। শুধু পাবলিকের মতে এই সরকার যাবে না, আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। যদি আপনারা এই সরকারকে যেভাবে পরোক্ষভাবে সহযোগিতা করছেন, যদি এইভাবে করতে থাকেন, আরও একবার এই সরকার থাকবে এবং তার পরিণতি কী হতে পারে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের উপরে আঙুল তুলবে। তাই আমার অনিচ্ছাকৃতভাবে যদি কোনো আঘাত দিয়ে থাকি, এটা আমার উদ্দেশ্য নয়। এটা আমি যে অনুভব করছি পশ্চিমবাংলা কোন দিকে যাচ্ছে, সেই জায়গা থেকে আমি এই বার্তা দিতে চাইছি স্যার। ধন্যবাদ, এর বেশি আর কিছু বলতে পারলাম না।